সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসছে। দেখো আজকে গ্রিলগুলো সব ঘষে প্রাইমার মারা হচ্ছে, কারণ আগামীকাল রং করা হবে, সেই জন্য গ্রিলগুলোকে আগে ধরেছে। তো আজ কিন্তু একটা দাদা নয়, আজ দুখানা দাদা এসছেন। তারা দুজন দুদিকটা ধরেছেন, একজন মানে জানলা দরজা এগুলো করছেন, আর একজন ক্লপসেলের গেট এসব করছে। অনেকগুলো যেহেতু করতে হবে, তো একার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে বলে দুজন এসছে। তো আমি এদিকে আবার রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো এখানে কুমড়ো, আলু, পটল, তারপরে ঝিঙে সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করছি সবার জন্য। আমরাও খাবো, দাদাদেরও দেবো। দেখো রেডি হয়ে গেছে, আগে দুই দাদাকে দিয়ে দিলাম, তারপরে আমরা খেলাম। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো সানডে, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো আমার দিন শুরু হয়েছে অনেক সকাল থেকে, কিন্তু ব্লগ শুরু হলো এখন থেকে, কারণ সকালবেলা প্রচণ্ড কাজ ছিল, যে জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন ফ্রি হলাম, এই সবে স্নান করলাম, পুজো করলাম, তো এখন ফ্রি হলাম। আসলে সকাল তোমরা জানোই যে আমার বাড়িতে কাজকর্ম হচ্ছে, সেরকম কিছু না, জানলা দরজা এগুলো সব ঘষে রং করা, গ্রিলগুলো রং করা, এসব হচ্ছে কাজ। তো সেই জন্য না মিস্ত্রি দাদা একজন তো 3 দিন ধরে কাজ করছেন, আজকে আমার আর এক দাদা এসছেন, তিনিও হাত লাগিয়েছেন, তো দুজন মিলে করছে। তো তাদের জন্য সকালবেলা জলখাবার রেডি করলাম, মানে গরম গরম রুটি করেছিলাম, আর একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম, ওই ঝিঙে, পটল, কুমড়ো, আলু সব দিয়ে। তারপরে সব করে তাদেরকে খাইয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম, করে স্নান করে পুজো দিয়ে উঠলাম। তাই তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, এখন বাইরে প্রচণ্ড রোদের তেজ, এখন জানলাগুলো আগে বন্ধ করি। আর আজকে খুব সুন্দর গাছে ফুল ফুটেছে, সেই ফুল দিয়েই পুজো দিয়েছি। চলো তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, রানী কালারের জবা হয়েছে, তো এই জবা ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। রেড জবা তো এখানে রয়েছে, মা কালীকে দিয়েছি, রানী কালারের জবা লক্ষ্মী ঠাকুরকেও দিয়েছি। দেখো সুন্দর করে পুজো করলাম। আজকে সিম্পল রান্না, এখানে হাঁড়িতে ভাত রয়েছে, আর করেছি হলো এই যে ভোলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি। ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি, একদম বেশ মাখা মাখা তেল বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ, এরকমভাবে শুকনো শুকনো খাবো। আর রান্না করেছি হলো এই যে কলমি শাক ভাজা, আর সকালবেলার তরকারি রয়েছে কুমড়ো, আলু। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘেমেই গেলাম, এই সবাই স্নান করে উঠেছি, কে বলবে, গরমে পারা যাচ্ছে না, আর ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না। তাও তোমাদের সাথে ফ্যান বন্ধ করেই কথা বলছি। সকাল থেকে একটা দ্বিধান্বিত অবস্থায় রয়েছি তোমাদের দাদাভাইয়ের আমি দুজনেই। সেটা হলো রং চুজ করার, কি ঝামেলার ব্যাপার। আমার এই রঙটা পছন্দ হয়, তোমাদের দাদাভাইয়ের এই রঙটা পছন্দ হয়। তো এই যে বার্জারের রঙের ক্যাটালগ নিয়ে চলে এসছে, এই যে এত রং, কোনটা জানলায় দেওয়া হবে, কোনটা মানে জানলা দরজায় দেওয়া হবে, কোনটা গ্রিলে দেওয়া হবে, কিচ্ছু জানি না, শুধু চুজ করা হচ্ছে আর টিক মার্ক দেওয়া হচ্ছে। একবার মনে হচ্ছে না এটা হলে ভালো হয়, একবার মনে হচ্ছে এটা ভালো হয়। তো প্রথমে তো ভেবেছিলাম যে হালকা কালার করব, কিন্তু এখন ভেবে দেখলাম যে না, রোদ বৃষ্টি জল প্রচণ্ড, আর যে হারে রোদের তেজ, তো জানলা দরজাগুলো ডিপ কালার করব, গ্রিলটাও ডিপ কালারই করব, ঘরগুলো হালকা কালার করব। তাই জন্য আগে জানলা দরজাগুলোই কালার করছি, এখনই ঘর ধরছি না, কারণ ঘর ধরলে সব ফার্নিচারগুলো সব বের করতে হবে। তো আমরা ঠিক করেছি যে অল্প অল্প করে করব, মানে একটা ঘর থেকে ফার্নিচার বের করে দেবো, আর একটা ঘরে থাকবো আমরা, আর সেই ঘরটা রং হয়ে যাবে, তারপরে ওই ঘরে আবার সুন্দর করে ফার্নিচার গুছিয়ে ওই ঘরে শিফট হয়ে ওই ঘরটা আবার বের করে দেবো। ডাইনিংটা মোটামুটি ফাঁকাই আছে, ডাইনিং টেবিল ফ্রিজটা সরিয়ে দিলেই হয়ে যাবে, বা টিভিটা ঢেকে রাখলে, কিন্তু দুটো ঘরে প্রবলেম। তো চলো এখন বসে বসে একটু ডিসাইড করি, নাহলে কী রঙ করবো বুঝতে পারছি না, একবার মনে হচ্ছে এটা করি, একবার মনে হচ্ছে ওটা করি। চলো। দেখো বন্ধুরা, সন্ধেবেলা না খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল তোদের দাদাভাইকে বলাতে, ও আমার জন্য ভেজ পিৎজা মানে কর্ন পিৎজা এনে দিল।
আর পিৎজাটা আনতে আনতে না মানে ও সাইকেলে করে এনেছিল, দেখো তাই পিৎজাটা কীরকম অবস্থা হয়ে গেছে, গোল থাকে সেটা সরে গেছে। তো ঠিক আছে, খাওয়ার জিনিস তো খেয়েই নেবো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো বিকালে মানে আমরা দুপুরবেলা খেয়েছি অনেকটাই দেরি করে, প্রায় 4টে নাগাদ। মানে মিস্ত্রি দাদারা গেল, তারপরে খেলাম। তো তারপর একটুখানি শুয়েছিলাম, বেশিক্ষণ না, 1 ঘন্টার জন্য। আবার 5টায় উঠে পড়েছি। তারপরে তো সন্ধ্যেবেলা সন্ধে দিলাম। তোমাদের দাদাভাই গেছিলো রং আনতে, অনেক কষ্টে দুজনে মিলে সিলেক্ট করেছি, করে রং এনেছি। তো কালকে থেকে যেহেতু মিস্ত্রিরা কাজ করবে, রং তো লাগবেই। আর হচ্ছে তারপরে আমার জন্য আবার পিৎজা এনেছিল, পিৎজা খেলাম। পিৎজা খাওয়ার পরে পেটটা ভরে গেছিলো। তারপরে শুয়ে বসেই ছিলাম। তো এইমাত্র রুটি করলাম, আর সকালবেলা তরকারি রয়েছে, তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে শুয়ে পড়বো। তো চলো, এখন আর তোমাদের রুটি দেখাচ্ছি না, রোজ একই কী রুটি করা দেখাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। শুভরাত্রি, টাটা।